আজকে দুপুর রান্না করলাম হচ্ছে খাসির মাংস, আর সাথে হচ্ছে আলু করলা ভাজি আর হচ্ছে পটল ভাজি। আমি এখন মাংসটা মেখে নিব। এখানে মাংসটা ধুয়ে নিয়ে নিচ্ছে, আদা রসুন আর পেঁয়াজ বাটা দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো। তো সব মশলা দিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এখন মাংসটা মেখে নিব। আর আমি এমনিতেই খাসির মাংসের মধ্যে বিশেষ করে টক দইটা দিই, কিন্তু আজকে ঘরে টক দইটা ছিল না, এই জন্য টক দই ছাড়া রান্না করি। তবে টক দই ছাড়াও কিন্তু খারাপ লাগে না। এখন আমি আলুগুলা ভেজে নিব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ গুঁড়া। তো মাংসের মধ্যে আলুটা একটু ভেজে দিলে আলুগুলা খাইতে বেশি স্বাদ লাগে। আমি সবসময় মাংসের মধ্যে আর বিরিয়ানির মধ্যে আলুটা ভেজে তারপর দিই। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন নামাই নিতেছি। আলুগুলা কিন্তু একটু বড় বড় করে দিলে আর একটু বেশি ভালো লাগে খাইতে। এখন বসাই দিতেছি মাংসটা। তো এটার মধ্যে আলু ভাজির তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর আস্ত গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজি করে নিছি। আর এখন এই যে মাংসটা দিয়ে দিতেছি, যেটা মেখে রেখেছিলাম। আমি খাসি মাংস রান্না করলে মাংসটা আমি ঘন্টাখানেক আগেই মেখে রেখে দিই। তো এখন ভালো করে মাংসটা কষায় নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুটা। আলুটাও ভালো করে মাংসের সাথে কষায় নিব। খাসির মাংস রান্না করলে তো অনেক সময় লেগে যায়। আমি যেদিন খাসির মাংস রান্না করি এদিন আর বেশি কিছু রান্নাই করতে পারি না, কারণ অঙ্কিতার বাবা আবার দুপুরে খাইতে এসে পড়ে, তো তাড়াতাড়ি সব রান্না করতে হয়। পানি যতটুকু দেখাইছি আর চেয়ে কিন্তু বেশি দিছি, কারণ মাংসটা সেদ্ধ হতে তো অনেক সময় লাগে। তো অনেকক্ষণ এটা ঝোল জাল হয়ে গেছে, এই জন্য কমে গেছে। আর এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তো হয়ে গেছে প্রায়, এই জন্য একটু গরম মশলা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিব। আমি তো আগে খাসির মাংস দূরের কথা, মুরগির মাংস রান্না করতে পারতাম না, আর বিয়ের আগে তো কিছুই রান্না করতে পারতাম না। তো সব মেয়েরা এরকম হয়, বিয়ের পর সব শিখে যায়। তবে আমি মাংস রান্নাটা অনেক পরেই শিখছি। আর একা একা যখন থাকি আমাকেই তো রান্না করতে হবে। বিয়ের পর আসলে মেয়েদের কত পরিবর্তন হয়ে যায়, যে মেয়েটা বিয়ের আগে কিচ্ছুই পারে না, বিয়ের পর আসলে ওরা সব শিখে যায়। তবে আমার বিয়ের পর আমি রান্না পারি না বলে আমার শাশুড়ির কাছ থেকে বেশি কথা শুনতে হয় না। কথাই শুনতে হয় না, এই কারণে উনি আমাকে একদম হাত ধরে ধরে রান্না শিখাইছে যখন বাড়িতে ছিলাম। আর ঢাকা আসছি পরে তো নিজে নিজে রান্না করতে করতে শিখে গেছি। এখন আমি ভাত বেড়ে নিছি, অঙ্কিতার বাবা চলে আসছে খাইতে। অঙ্কিতার বাবা তো বলতেছে যে এখন তো ভালোই, তোমার ভিডিও করার সুবাদে আমাকে এরকম সুন্দর করে সাজিয়ে প্লেটে খাবার দাও, একদম নতুন জামাইয়ের মতো আপ্যায়ন করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আমাদের সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা।